গরমকাল মানে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে। আজকে ভাবলাম বাড়িতে কিছু ফল পড়েছিল, সেটা দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে কিছু বানিয়ে দেওয়া যাক, যেটা বাচ্চা আর বড় সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেবো এখানে 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ। আমি সাধারণত রেড কাউটা ব্যবহার করি, যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট দুধ অথবা টোন্ড মিল্কেও করতে পারেন। আর এখানে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা চামচের 3 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিচ্ছি। তার সাথে ওই চামচেরই 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ, বাড়িতে যে গুঁড়ো দুধটা আমরা সাধারণত চায়ের জন্য ব্যবহার করি সেটাই। নর্মাল তাপমাত্রায় থাকা, আগে থেকে জাল দিয়ে নর্মাল তাপমাত্রায় রাখা দুধ ওই 2 টেবিল চামচ মতো নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। গরম দুধ ব্যবহার করলে কিন্তু দানা দানা বা লাম্প পড়ে যেতে পারে, তাই জন্য নর্মাল তাপমাত্রায় থাকা দুধ বা ঠান্ডা দুধও নিতে পারেন। এদিকে কড়াইতে যে লিকুইড দুধটা বসিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে অনবরত স্প্যাচুলা নাড়াচাড়া করে দুধটাকে প্রথমে জাল দিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি আমি 2 টেবিল চামচ মতো ব্যবহার করছি, গুঁড়ো দুধ দিচ্ছি তাই চিনিটা কম দিচ্ছি। চাইলে চিনির পরিবর্তে একটু গুড়েরও ব্যবহার করতে পারেন। চিনিটা ভালো মতো মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে একটু ঘন হয়ে আসবে তখন যে কাস্টার্ড আর গুঁড়ো দুধের মিশ্রণটা রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। সেই মিশ্রণটা দিয়ে অনবরত আমাদের স্প্যাচুলা চালাতে হবে। এই সময় যদি আমরা ছেড়ে দিই এভাবেই তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে, তাই অনবরত এরকম স্প্যাচুলা ঘুরিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাচ্ছে। মিনিট 1.5 মতো ফুটিয়েছি, তাতে কিন্তু মিশ্রণটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। হাতা, খুন্তি বা স্প্যাচুলা যেটাতেই নিচ্ছে মিশ্রণটা নিয়ে জাস্ট এভাবে একটা আঙুল টেনে দিয়ে দেখুন মিশ্রণটা আর একসাথে হয়ে যাচ্ছে না, যেমন আলাদা আছে এরকম আলাদাই থাকছে। তো এখানে কিন্তু আমাদের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এর থেকে বেশি ঘন কিন্তু করব না। অন্য একটা পাত্রের মধ্যে এই কাস্টার্ডের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। নর্মাল তাপমাত্রায় চলে এলে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবো। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যখন নর্মাল তাপমাত্রায় আসবে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে একদম ঠান্ডা করে নেব। এদিকে বাড়িতে কিছু আপেল, আঙুর আর কলা পড়েছিল আর ছিল বেদানা, সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। বেদানাগুলোকে অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি। চাইলে পছন্দ মতো যে কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন। যখন সার্ভ করবেন তার আগে কাস্টার্ডটাকে বার করে নেবো ফ্রিজ থেকে। তারপর ইচ্ছে মতো যে রকম ফল বাড়িতে আছে সেগুলো কুচি করে নিয়ে কাস্টার্ডটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। আমন্ড, কাজু, যে কোনো রকম বাদাম দিতে পারেন। আমি শুধু অল্প একটু পেস্তা ছিল সেটাই কুচিয়ে দিয়েছি। চাইলে কিশমিশ দিতে পারেন, কালো কিশমিশ দিতে পারেন, যেটা পছন্দ, যেটা খেতে ভালো লাগে বাড়ির সকলের বা নিজেদের, সেগুলোই কিন্তু এখানে মেশাতে পারেন। জাস্ট ভালো মতো মিশিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। ওপর থেকে আমি একটু কালো কিশমিশ আর কিশমিশ আর বেদানা দিয়ে সাজিয়ে সার্ভ করব। অনেক বাচ্চারাই আছে যারা ফল খেতে চায় না, এভাবে মাঝে মাঝে যদি করে দেওয়া যায় তারা কিন্তু বেশ আনন্দ করেই খাবে। আর চিনির বদলে চাইলে গুড় দিতে পারেন অথবা মধু দিয়েও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কাস্টার্ডের মিশ্রণটা নামানোর পরে মধুটা দেবেন, গ্যাসের ফ্লেমে রাখাকালীন মধু দেবেন না। তো আজকের রেসিপি এতটাই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ থাকবে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করবেন, যাতে যখনই ভিডিও আপলোড করবেন নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।